ছেলেটির চোখ ভিক্ষুকের কবজিতে থাকা ট্যাটুটার ঢুকে পড়তেই তার পুরো শরীরটা জমে যায়। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই কাদামাখা ভবঘুরে মেয়েটি আসলে 4 বছর আগে তার হারিয়ে যাওয়া বাগদত্তা। সে বুঝতে পারছিল না ধনী পরিবারের আদুরে মেয়ের কিভাবে এমন করুণ অবস্থা হলো। মেয়েটিও তাকে এক নজরেই চিনে ফেলল। ছেলেটিকে সে 4 বছর দিন রাত খুঁজেছে। 4 বছর আগে সে এই ছেলেটিকে প্রাণ দিয়ে ভালোবাসত, কিন্তু একটা ডিএনএ রিপোর্ট তার পুরো জীবন উল্টে দেয়। বাবা গালাগাল দেয় এবং বলে তার কারণেই আসল মেয়েটা 20 বছর কষ্ট করেছে। ষড়যন্ত্রকারী মেয়েটি তাকে নির্মমভাবে মারে এবং পঙ্গু করে দেয়, তারপর জিহ্বাটাও কেটে নেয়। এরপর একটা গাড়িতে তুলে 1000 মাইল দূরে ফেলে দেয়। মেয়েটা তার বাগদত্তাকে খুঁজতে এই ভাঙা পায়ে পুরো 2 বছর হাঁটে। পথে সে আবর্জনা কুড়িয়ে খায়। এভাবেই সে ভবঘুরে হয়ে ওঠে। সেই দিন বাগদত্তার অফিসের নিচে ডাস্টবিনে তার চোখ পড়ে একটা গোলাপি কেকের উপর। প্রতিবার তার জন্মদিনে ছেলেটি ঠিক এই কেকই আনত। সে আর নিজেকে সামলাতে পারে না, কেক তুলে খেতে লাগে আর অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ছেলেটা সবকিছু দেখে। সে শুনেছিল মেয়েটা নাকি পরিবার থেকে 10 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়েছে। তবুও প্রতি বছর সে একটা গোলাপি কেক কিনত আর নীরবে তার জন্মদিন পালন করত। ছেলেটা তাকে চিনতে পারেনি, শুধু অদ্ভুতভাবে মনে হচ্ছিল এই ভবঘুরেকে সে কোথাও দেখেছে। সে সহকারীকে বলল মেয়েটিকে আশ্রয় কেন্দ্রে পাঠাতে। সহকারী বিরক্ত হয়ে বলল এই মেয়েটা 2 বছর ধরে এখানেই ঘোরে, কিছুদিন আগে অন্য ভবঘুরেদের হাতে নিগৃহীতও হয়েছে। ছেলেটি হাত নেড়ে মেয়েটিকে তাড়িয়ে দিতে বলল। আর এই কথা শুনে মেয়েটার বুকে প্রচন্ড আঘাত পেল। সে চলে যেতে লাগলো। ঠিক তখনই সে শুনতে পেল আর 1 ঘন্টা পর স্ত্রীকে হাসপাতালে চেকআপে নিয়ে যেতে হবে। তার শরীর কেঁপে উঠল। 4 বছরে সে বিয়ে করেছে। ছেলেটি ফিরে তাকিয়ে দেখল মেয়েটা এখনো দাঁড়িয়ে। সে বিরক্ত হয়ে প্রশ্ন করল এখনো কেন যায়নি। সহকারী গার্ড ডেকে আনলো। তারা লাঠি দিয়ে মেয়েটিকে নির্দয়ভাবে মারতে লাগলো। ছেলেটি ফিরে তাকিয়ে ভিক্ষুকের কবজিতে থাকা ট্যাটুটার দিকে চোখ পড়তেই থমকে গেল। সে দৌড়ে দিয়ে জিজ্ঞেস করল এই ট্যাটুটা সে কোথায় পেয়েছে, কিন্তু মেয়েটা কিছুই বলতে পারল না, শুধু চোখ ভরা জল নিয়ে তাকিয়ে রইল। ছেলেটা নির্দেশ দিল তাকে হাসপাতালে নিয়ে যেতে, তার পরিচয় যাচাই করতে। পরদিন মেয়েটা চুপি চুপি হাসপাতাল ছেড়ে রাস্তায় ঘুরতে ঘুরতে বড় স্ক্রিনে দেখল ছেলেটি আর তার স্ত্রীর 4 বছর পূর্তির ভিডিও। এই দৃশ্য দেখে মেয়েটার শেষ আশাটুকুও ভেঙে গেল। সে সেতুর ধারে গিয়ে দাঁড়ালো। এই যন্ত্রণার জীবন সে শেষ করতে চায়। ঠিক তখনই হাসপাতালে ডিএনএ রিপোর্ট এসে যায়। ডাক্তার দেরি না করে ছেলেটাকে ফোন করে এবং বলে এই সেই মেয়ে যাকে আপনি এতদিন খুঁজছেন। আর ডিএনএ রিপোর্ট বলছে সেই ঝু শিকুনের আসল কন্যা। এদিকে সেতুর উপর দাঁড়িয়ে থাকা মেয়েটা ঝাঁপ দেয়। সে কি খুঁজে পাবে ভালোবাসা তার এই ভাঙা পৃথিবীতে?